নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদছে, চেষ্টা করছে। শেষ মুহূর্তে বলছে, চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা। বলছে না, মানুষের কাছে বেইজ্জতি হব, পড়বো না, মানুষ লজ্জা দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কানে কানে বলেন, আমি কাউকে শোনাবো না, আমি শুধু হাসরের মাঠে বলবো, মৃত্যু পর্যন্ত চাচা ওয়াদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ঈমান আনছিলেন, কানে কানে কন। আবু তালেব বলছে না, কানে কানেও বলবো না। এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে, চাচা এমনও কইতেন না তো, ঠিক আছে চাচা আমি কালেমাটা পড়ি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আপনি শুধু ঠোঁটটা নাড়বেন, আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালেমা পড়ছিল এজন্য ঠোঁট নাড়ছে, এর সুযোগ দেন। চাচা বলছে না না না, আমি ঠোঁটও নাড়বো না। আল্লাহ নবী তখন অঝরে কাঁদতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন, চাচা আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন, আমি সইব কেমনে? আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন? আন্নারু খায়রুম মিনাল আর, মুহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো। বাপ নিজেদের জিন্দিগিতে একবার ভাইবা দেখেন, আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কিনা। 3 দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেকসেট বাজাইলেন, কারে খুশি করার জন্য? হ্যাঁ, 1 লক্ষ টাকার গেট, এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন? বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে যাতাযাতি করে বহাইয়া একখান থেকে একখানে নিলেন, কার জন্য? পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে বেড়া বেড়ি একত্রে খায়, নাচে, গায়, ফুর্তি করে, কার জন্য? শুধু সমাজ, সোসাইটি, পরিবেশ, সোসাইটি মেনটেন করছেন, সমাজ মেনটেন করছেন। ছেলেরা চাইছে, মেয়েরা চাইছে, বাচ্চারা চাইছে, এতে হেতে চাইছে, তো মালিক তিনি কি চাইছিল? ওনার কথা মনে হয় নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা মনে হয় নাই? বলেন, কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনে আছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলা'i শাহীদা। নবীকে বলছে আল্লাহ, বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো, আপনার হাতে, আপনার সামনে পেশ করব, আপনি দেখে কথা বলবেন, আমার কাছে সুপারিশ আপনি কইরেন, মানা নাই, কিন্তু আপনি দেখে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমলনামা খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, শনিবার রবিবার, মদ জুয়া, অবৈধ উপার্জন, গান বাদ্য, নাটক, সিনেমা, জিনা, ব্যভিচার, বেহায়া, বেপর্দা সব উল্টায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলবে, উম্মত কি এটা? উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই, কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে? উম্মত আমার ঘরে 3 মাস, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, নবীর স্ত্রী বলছে 3 মাস 3টা চাঁদ উঠছে ডুবছে, রাইনা হেলালান সুম্মা হেলালান সুম্মা হেলালান, 3 চাঁদ 3 মাসে নবীর 9 জন বিবির কারো ঘরে আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন, নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিল নবীকে পিঠে হাত বুলাইয়া, ইয়া রাসূলুল্লাহ, স্বামী আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন? পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন? আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল, গোটা হয়েছিল? আল্লাহর নবী চোখের পানি ফেলে বলছে, আয়েশা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না, মাছিও বসে না, পোকা বসবে কেমনে? আমার পবিত্র দেহে তো হাঁটলে
মেশকের গ্রান বের হয়। আমার পেশাব পায়খানাও তো কোনোদিন জমিনের উপরে 1 সেকেন্ড থাকে না, মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায়। সেই আমার গায়ে গোটা হবে কেন আয়েশা? এগুলো আমার তায়েফের পাথরের আঘাতের রক্তের দাগ। বলো না বাপ, কিছুই মনে হইল না? এভাবে ভুলে গেলেন, ভুলে গেলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবারও মনে হলো না? আল্লাহকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, আখিরাত চিনেন? এই বাপ, আমি আপনাদের সন্তান। আমার বাবা আপনাদের মহল্লায় 43 বছর এই বড় মসজিদের ইমাম ছিলেন, একদিন 2 দিন না। আমি এই মাটিতে বড় হওয়া ছেলে, এই প্রাইমারি স্কুলের ছেলে, এখানেই বড় হয়েছি। এরা সব আমার আপনজন। আমি আমার আপনজনদেরকে শক্ত করে বললাম, আমি যদি কারো ভাতিজা হই, আপনি আমার চাচা। আমি চাই আমার চাচা যেন হয় জান্নাতি। আমি যদি কারো নাতি হই, আপনি আমার দাদা। আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। আমি যদি কারো ভাই হই, বন্ধু, তো আমি চাই ভাই, 2 ভাই মিলে একসাথে হই জান্নাতি। আল্লাহ তোমাকেও তৌফিক দেন, আমাকেও তৌফিক দেন। দোয়া করি বাপ, দোয়াও চাই। জিন্দগি বদলান যুবক, জিন্দগি বদলাও। দিবা নিশির ফিকির আমার, জিন্দগি চেঞ্জ করেন, জীবন চেঞ্জ করেন। ফজরের নামাজে অভ্যস্ত হন। আল্লাহর কসম বন্ধু, ফজরের নামাজ যে পড়বে না, সে ইমাম মাহাদিকে খুঁজে পাবে না, সে দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এটা হাদিস। মাহাদি পাবে না, দাজ্জালের অন্তর্ভুক্ত হবে। এই সমস্ত মাথার সেলুন কাটিং চুল, যেগুলো উঁচা, সামনে বড় বড় চুল, এদিকে চুল নাই, এদিকে চুল নাই, সব দাজ্জালের চুল। বিশ্বাস করো, একেবারে পরিষ্কার হাদিস, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলছে, দাজ্জাল হবে শাবুন কাতাতুন, দাজ্জাল হবে যুবক, আর দাজ্জালের চুল হবে এলোমেলো। এই জন্য দুশ্মন এটাকে জনপ্রিয় করে দিছে। এদিকে নাই, এদিকে নাই, ওইদিকে নাই, এখান দিয়ে নাই, এখান দিয়ে ফেলাই দিছো, ওইখান দিয়ে উঁচা করে রাখছো, সামনে দিয়ে ঝাঁকড়া বানায় রাখছো। কি করছো বাপ? কোনোদিন জিজ্ঞাসা করলা না এটা কার থেকে নিলা? কি এটা? এটা কি মডেল নিলা? সেলুন থেকে বুঝি মানুষে মডেল নেয়, নাফিদ বুঝি ডিজাইনার হয়। হ্যাঁ, এটা বুঝি এটা রুচি হইলো? হ্যাঁ, কি পড়লা বন্ধু? এত বাংলা, এত অঙ্ক, এত ইংরেজি বই, এত পদার্থ, এত অপদার্থ, এত জীববিজ্ঞান, এত জড় বিজ্ঞান, এত কিছু কই গেল? এরপরে সব থুইয়া নাফিতের থেকে গিয়া ডিজাইন আনলা। কথা বলেন না কেন? নাফিত থেকে কেন ডিজাইন আনলেন? নাফিত কেন সাজাই দিবে মুসলমানকে? মুসলমানকে সাজাবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক সাহাবী বলছেন, নবী কেমন ছিল জানো? যার সারা অঙ্গ একসাথে দেখলে সবচেয়ে সুন্দর, প্রতি অঙ্গ আলাদা আলাদা দেখলেও সবচেয়ে সুন্দর। আরেকজনকে বলছে, আপনি বলেন তো। আরেক সাহাবী বলছে, আমি বলি যে নবী ছিলেন এমন যাকে একবার দেখলে আবার দেখতে মন চায়, দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয়। যত তারে দেখি তত সুন্দরই লাগে। তিনি ছিলেন এমন। আল্লাহ তাআলা মেরাজে, এই যে এই মাস, 7 আসমানের উপরে আরশে আজিমে আল্লাহ তাআলা নবীকে নিয়ে গেলেন। যখন আরশের উপরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড় করাইলেন, এইবার আল্লাহ বললেন, বন্ধু কোনানে আনছি জানেন? আপনি জানেন কোথায় আনছি আপনারে? কয় যে আপনি যখন ছোটবেলায় জন্ম নিছেন, ছোট্টবেলায় ফেরেশতাদেরকে বলছিলাম, ফেরেশতারা আমার বন্ধুকে কোলে নাও, নিয়া আমার সৃষ্টির পূর্ব থেকে পশ্চিম পুরা দিগন্ত ঘুরাও, আমার গোটা সৃষ্টিকে বলো যে তারা যেন দেখে বন্ধু আমি কেমন বানাইলাম। দেখো, দেখ আসমান দেখো, জমিন দেখো, বন্ধু আমি কেমন বানাইলাম। নাক দেখো, চোখ দেখো, ঠোঁট দেখো, মুখের চাহনি দেখো, চেহারার রং দেখো, চোখের পলক দেখো। এরপরে আল্লাহ 7 আসমানে আরশে আজিমে নিয়ে এইবার আল্লাহ বললেন, বন্ধু সেদিন ছোট্টবেলায় কোলে আপনারে সবাই দেখছে, এবার সব কিছুর উপরে আইনা, উপরে শুধু আমি আল্লাহ, তার নিচেই আপনি। এবার আপনি দেখেন গোটা সৃষ্টি আমি কেমন বানাইলাম। ওই সময় ওরা দেখছে, এখন আপনি দেখেন, আপনি দেখেন। সুবহানাল্লাহ, এত বড় মর্যাদা সম্পন্ন রাসূল, তাকে ছেড়ে দিলেন, তাকে ত্যাগ করলেন। আল্লাহ আমাকেও বুঝ দান করেন, আমাদের প্রত্যেককে বুঝ দান করেন। শেষ কথা এটাই,
আফালা তাযাক্কারুন। আল্লাহ বলে, বান্দা আমি কিন্তু গুনাহ লম্বা হইলে, নাফরমানি লম্বা হইলে, আমার অবাধ্যতা লম্বা হইলে, মনের চাহিদা মতো খামখেয়ালি করিলে আমি কিন্তু গোমরা করে দেই, আমি মোহর মেরে দেই, চোখে পর্দা ফেলে দেই, আর হেদায়েত দিবার কেউ থাকে না। আফালা তাযাক্কারুন। আমার বান্দা উপদেশ কি নিবা না? উপদেশ গ্রহণ করবা না তবুও? তো বলেন আল্লাহকে, আল্লাহ আমরা উপদেশ নিলাম, আমরা আপনার নাফরমানি করব না, আপনার রসুলের অবাধ্যতা করব না। যুবক ভাইয়া, নামাজ পড়ে, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অশ্লীলতা উলঙ্গপনা থেকে, বেহায়াপনা থেকে ছুটেন। উম্মত আমার 23 বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই? কি আনছো এটা আমারে? উম্মত তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছে আমার? শোনো নাই তুমি? আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে, তুমি শোনো নাই? আমি যে 14 দিন পেটে ক্ষুধার তাড়নায় পাথর বাঁধছিলাম, উম্মত তোমার মনে নাই? একবারও শোনো নাই আমার ক্ষুধার কষ্ট, আমার পিঠের ব্যথা, আমার দাঁতের ব্যথা, আমার কাঁধে 2টা কড়া ঢুকে গেছে উম্মত। আমার ঘরে 3 মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, আল্লাহর কসম উম্মত, আম্মা জান আয়েশা বলে 1 ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই। মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই। একেবারে অল্প একটু সময় আপনাদের সামনে, আমি আপনাদেরই সন্তান, আপনাদেরই এলাকা, আমারই এলাকা, আমরা এক ঘরেরই মানুষ। সামান্য 2-4টি কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আমার একটা ছোট্ট অনুরোধ, আল্লাহর ওয়াস্তে দয়া করে একেবারেই এই অল্প একটু সময় শতভাগ মনোযোগ দিবেন। ব্যক্তিগত মোবাইল এবং পাশের জনের সাথে কথাবার্তা, এই কাজটা করবেন না। মনে করেন আপনি একাই, আপনি শোনেন, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর কথার থেকে আমিও উপকৃত হব, আপনিও উপকৃত হবেন। একাকি শুনতে হবে। ডানে বামে কেউ শুনতেছে কিনা আপনি মনে করেন এটা একদমই দেখবেন না, হাতের মোবাইলটা টিপবেন না। ইনশাআল্লাহ আল্লাহর কোরআন জিন্দেগি পরিবর্তনের জন্যই আসছে। কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন পরিবর্তনের জন্য, হুদাল্লিন নাস, হেদায়েতের জন্য। অতএব কোরআনুল কারীমের বৈশিষ্ট্যই এটা যে কোরআন বদলাবে, চেঞ্জ করবে, পরিবর্তন করবে। জিন্দেগি যদি না বদলায়, বোঝা গেল আপনি যথাযথ মনোযোগ দিয়ে শুনেন নাই, আন্তরিকতা নিয়ে শুনেন নাই। কোরআনুল কারীম তো এমন কিতাব, কাফের বেঈমানের দিল তোলপাড় করে দিস, নয়তো তারা কালেমা পড়লো কিভাবে? তারা তো সম্পূর্ণ আপাদমস্তক কুফরিতে ডুবা ছিল, মূর্তি পূজা করত, শিরিক করত, কুফরি করত। মানব চরিত্রের সমস্ত নিকৃষ্ট গুণ আরবের সমাজে ছিল। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, হত্যা, লুণ্ঠন, ছিনতাই, রাহাজানি, সব ধরনের নাফরমানি ছিল তাদের মধ্যে। কিন্তু এই কোরআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছে, কখনো একজন, কখনো 10 জন, হেঁটে হেঁটে ঘুরে ঘুরে কোরআনুল কারীমই শুনাইছে। এই কোরআন শুনবার বরকতে যে যখনই মনোযোগ দিছে, আল্লাহ তাআলা তার দিল বদলায় দিছে, ফলে অবিশ্বাসী ইমানদার হয়ে গেছে। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে হে নবী, আপনি কি করলেন? মানুষগুলোকে কেমন বদলাইলেন? जो ना थे खुद राह पर और लाखों के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি করলেনটা কি? যে মানুষগুলো নিজেরাই পথ হারা ছিল, जो ना थे खुद राह पर, যারা ছিল না নিজেরাই রাস্তার উপরে, আলো চিনত না, আখিরাত চিনত না, আল্লাহ চিনত না, আজকে সময়ের ব্যবধানে তারাই হয়ে গেছে লক্ষ মানুষের পথ প্রদর্শক। এই গতদিন যারা পথ চিনত না, আজ তারা পথ দেখায়। जो ना थे खुद राह पर
और लाखों के हादी बन गए, লক্ষ মানুষের হাদি হয়ে গেছে আজ। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তার সর্বোচ্চ এক সপ্তাহের ব্যবধানে মক্কার সম্ভ্রান্ত 6 জন ব্যক্তিকে হযরত আবু বকর সিদ্দিকী দাওয়াত দিয়া বুঝাইয়া নবীর হাতে কালেমা পড়াইছে। হ্যাঁ, হযরত উসমান আবু বকরের দাওয়াতে কালেমা পড়ছে, হযরত আব্দুর রহমান ইবনে আউফ আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে, হযরত তালহা আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে, হযরত জুবাইর ইবনুল আওয়াম আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস আবু বকর সিদ্দিকের দাওয়াতে কালেমা পড়ছে। এমন শানদার সাহাবী। তাহলে গতকালকে যে নিজে পথ চিনত না, আজকে সে অন্যদেরকে পথ দেখাচ্ছে। কিয়া নজর থি जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল বলে, হায় নবী, কি নজর আপনার, আপনার চোখের কি পাওয়ার, যে সেই চোখের দৃষ্টি ফেললেন যার উপরে, সে এখন যাকে ছোঁয়ে, যার দিকে দেখে, তাকে সুস্থ বানায় ফেলে, ইমানদার বানায় ফেলে। এজন্য বাপ, এটা ফিকির দরকার, বোঝা দরকার। কোরআনুল কারীম পরিবর্তনের জন্য, জিন্দেগি নড়াচড়া করার জন্য, কলিজায় তোলপাড় করার জন্য। যদি দিলের মধ্যে কোনো নড়াচড়াই অনুভব না হয়, বিবেকের মধ্যে যদি কোনো অনুভূতিই না জাগে, দিমাগের মধ্যে যদি কোনো ফিকিরই না আসে, আল্লাহর কথা শুনলেন কি, বুঝলেন কি? বলেন, আজ 10 বছর 20 বছর জুমার বয়ান শুনলেন মনে করেন, কিন্তু জিন্দেগি আপনার একই রকম, শুনলেন কি, বুঝলেন কি? বলেন, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, এই 3 নামাজে ইমাম সাহেব কেরাত জোরে পড়ে, মানে কোরআন তেলাওয়াত করে জোরে, ঠিক না? মুসল্লিরা শুনতে পায়। সেই কোরআন তো কথা ছিল পরিবর্তন করা, দিলের মধ্যে তোলপাড় করা, হচ্ছে না কেন? পরিবর্তন আসে না কেন? অনুভূতি জাগে না কেন? যারা বেঈমান তারা যদি বদলে যায়, আমাদের তো মা মুসলমান, বাবা মুসলমান, আমাদের তো জন্মের পরে আমাদের 2 কানে আজান শোনাইছিল, ইকামত শোনাইছিল। আমাদেরকে তো হিন্দি সিনেমার গান শোনায় না, নর্তকীর নাচ দেখায় নাই ছোটবেলা, আজান শোনাইছিল কানে। তো বদলাবে না কেন? চেঞ্জ হবে না কেন? মূল একটা কারণ, আপনি সিদ্ধান্ত নিয়ে নিছেন আগেই, এটা আমার জন্য না, এখানে আমার জন্য কিছু নাই, আমার এখান থেকে কোনো নেওয়ার মতো কিছু নাই। হুজুররা হুজুরদের প্রয়োজনে বলে, এগুলো হুজুরদের বিষয়। এই জিন্দেগির এই সিদ্ধান্ত ইচ্ছা করে আপনি দরজা বন্ধ করে দিছেন, ইচ্ছা করে সিটকারি লাগাই দিছেন, ইচ্ছা করেই লাইট বন্ধ করে দিছেন, আপনার হাতে আপনি সুইচ বন্ধ করে দিছেন, নিজের হাতে নিজে দরজা বন্ধ করে দিছেন, নিজের হাতে নিজে সিটকারি লাগাই দিছেন। আপনি জানায় দিছেন এগুলো আমার জন্য না, কোরআনের কথাগুলো আমার জন্য না, আমি এগুলো পারবো না, আমি এগুলো বুঝতাম না। না বাপ, আল্লাহর দোহাই, কোরআন আপনার জন্য, কোরআন আমার জন্য, কোরআন বদলাবার জন্য, কোরআন চেঞ্জ করার জন্য। পৃথিবীতে আর কোনো কিতাব নাই, আর কোনো বই নাই, আর কোনোটা নাই যেটা মানুষ গড়ে। শুধু কোরআনই মানুষ গড়ে দেয়, মানুষ গড়ে গড়ে মানুষ বানায়। বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, উচ্চতর গণিত, তথ্য যোগাযোগ প্রযুক্তি, আপনি বলেন দাঁড়ায়, আপনারা সবাই শিক্ষিত মানুষ, স্কুলে পড়ুয়া, কলেজে পড়ুয়া ছাত্র ভাই আছেন, আপনি বলেন একটা বই শুরুতে নাই এ কথা যে এই বইটি মানুষ গড়বার জন্য রচিত হয়েছে, নাই এ কথা নাই। এটা বাংলা শিখাবার জন্য, এটা গ্রামার শিখাবার জন্য, এটা অঙ্ক শিখাবার জন্য, এটা ইংরেজি শিখাবার জন্য, এটা পদার্থ বিজ্ঞান বুঝাবার জন্য, এটা জীববিজ্ঞান বুঝাবার জন্য, এটা রসায়ন বুঝানোর জন্য, এটা আইন বুঝাবার জন্য, এটা চিকিৎসাবিদ্যা বুঝাবার জন্য, এটা ইঞ্জিনিয়ারিং বুঝাবার জন্য। তো মানুষ গড়বার জন্য রচিত সেই বইটা কি? আল্লাহ তাআলা বলেন সেটা শুধু কোরআন, হুদাল লিন্নাস। এটা মানুষ গড়ে দেয়, মানুষ বানায়, মানুষ বানায়। হাদা বাসাইরুল লিন্নাস, আল্লাহ বলেন এই কিতাব মানুষকে চোখ খুলে দেয়,
আলোকিত করে দেয়। আল্লাহ বলেন এই কিতাব শিফা, এটা আরোগ্য, অসুস্থ মানুষকে সুস্থ বানায় দেয়। আল্লাহ তাআলা বলেন এই কিতাব নূর, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। এই কিতাব রাহমত, অর্থাৎ নির্দয় থেকে দয়া, মায়া, রহমত এই কিতাব। বুশরা, সুসংবাদ এই কিতাব। অতএব এতক্ষণ লাস্ট আমি যেতটুকু এসে শুনছিলাম, বলতেছিলেন মৌলানা ইমাম সাহেব, যে কোরআন আমার জীবনের যেন সঙ্গী হয়। কোরআন আপনি একটু একটু পড়েন, একটু একটু পড়েন, শুধু বাংলা তর্জমাটাই পড়েন, দেখবেন নিশ্চিত আপনার দিল খুলে যাবে। আমার বাপ কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজে কসম করে বলছেন, ওয়াল কোরআনিল হাকিম, সূরা ইয়াসিনের মধ্যে আছে ওয়াল কোরআনিল হাকিম। আল্লাহ তাআলা বলেন প্রজ্ঞাময়, বিজ্ঞচিত, হিকমতে ভরা, জ্ঞান গর্ভ কোরআনের কসম করছি। এই কোরআনই একমাত্র কিতাব যে কিতাবের মধ্যে প্রথম অক্ষর থেকে শেষ অক্ষর, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু, কোনো বক্তব্য, কোনো কথা, শব্দ, বিন্দু, আলতু ফালতু, প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, যৌক্তিক অযৌক্তিক, দরকারি বেদরকারি, হাসতে হাসতে, রসিকতা, ঠাট্টা, মস্কারি, এই সমস্ত কোনো কিছু নাই। প্রতি শব্দ, প্রতি অক্ষর প্রজ্ঞাময়, বিজ্ঞচিত, একেবারে জ্ঞান গর্ভ। এটা একমাত্র কোরআনের বৈশিষ্ট্য। বাংলা বইয়ের সব কথা দরকারি নাই, দরকারিও আছে, বেদরকারিও আছে। আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, দারুণ কথা না? এটা ভালো কথা, সুন্দর দরকারি কথা, কি বলে? এরপরে সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, চমৎকার কথা, দরকারি কথা। কিন্তু হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম, এই টিম 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 কি বলেন? এটা বেহুদা কথা, ঠিক কিনা বলেন না? একজনও না, একেবারে ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরও বলতে পারবে না হাট্টিমা টিম কি জিনিস। আসমানে, জমিনে, চাঁদের দেশে, মঙ্গল গ্রহে, সৌরজগতে, আটলান্টিক মহাসাগরের নিচে, হিমালয় পর্বতের চূড়ায়, আফ্রিকার গহীন জঙ্গলে, পৃথিবীর কোথাও হাট্টিমা টিম নামে কিছু নাই। এটা মানুষও না, জিনও না, এটা পশুও না, জন্তুও না, জানোয়ারও না। কি কইতে পারবো? উনি যিনি লিখছে, উনি ছাড়া অন্য কেউ বলার ক্ষমতা নাই। যিনি লিখছে আর কি, এটা উনি কইতে পারবো এটা কি কইছে। তাহলে কি বুঝা গেল? প্রয়োজনীয় অপ্রয়োজনীয় উভয় কথা আছে, ঠিক কিনা বলেন না? আমি দুটাকেই বললাম। আগডুম, বাগডুম, ঘোড়া ডুম, এই নামে কিছু নাই পৃথিবীতে। আগডুম বলতে কোনো বাদ্যযন্ত্র নাই, বাগডুম বলতে কিছু নাই, ঘোড়া ডুম বলতে কিছু নেই। এটা মিলাইছে, আগডুম, বাগডুম, ঘোড়া ডুম, মোবাইল ডুম, টেবিল ডুম, চেয়ার ডুম, মানে যেটার লগে আপনি ডুম লাগাই দিবেন শুধু। হ্যাঁ হ্যাঁ, বাস্তব, এটার অর্থ এটাই। মানে আপনি যে কোনো একটার লগে কি করে দিবেন? ডুম 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 করে দিবেন, এটার লগে ডুম ডুম মিলাই দিবেন। এই হলো। তাহলে অপ্রয়োজনীয় কথা, আবার ভালো কথাও আছে। তাইলে প্রত্যেকটা পড়ার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় কথা আছে, কিন্তু আল্লাহর কোরআন এটা কসম, এটা চ্যালেঞ্জ, এটা 1450 বছরের প্রমাণিত যে এর মধ্যে এক অক্ষর ফালতু কথা নেই, বেহুদা কথা। এজন্য বাপ, আমি বন্ধু বললাম যে আল্লাহর কোরআন পড়তে পারেন নাই, নওজোয়ান শোনো ভাইয়া, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, পৃথিবীর অনেক কিছু শিখো, কিন্তু এটা মনে রাখেন, আল্লাহর কোরআন যে পড়তে পারে নাই, কোরআন পড়ে নাই, কোরআন পড়তে জানে না, কোরআন শিখে নাই, কোরআন থেকে কোনো জ্ঞান নেয় নাই, সে যেন জ্ঞানের কিছুই পায় নাই, কিছুই শিখে নাই, কিছুই না বেটা, কিছুই না, কিছুই না। তুমি জ্ঞানের কোনো মজাই পাও নাই, তুমি জ্ঞান সমুদ্রে ডুবে দাও নাই, তুমি ট্যাপের তলে বালতি দিয়ে গোসল করে আইলাইছ, তুমি জ্ঞান সমুদ্রে যাওই নাই। জ্ঞানের সাগর এটা, কিছু জানলে এখানে আছে, কিছু শিখলে এখানে আছে। এজন্য এটা বোঝা উচিত
আল্লাহর কোরআন সবচেয়ে বেশি জ্ঞান সমৃদ্ধ কথা, এর সমকক্ষ কাছাকাছি কোনো কিছু নেই। পৃথিবীর সব পড়া একত্র করিলে আমার মালিকের কিতাবের আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই এক আয়াতের কোনার কাছেও পৃথিবীর সব বই একত্র করলে হবে না। এটা এত সমৃদ্ধ জ্ঞান। আপনি কি শিখলেন? আপনি কি শিখলেন? হ্যাঁ, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অমুক কিছু শিখছে, আমেরিকার থেকে ডিগ্রি। আরে মানুষের লেখা মানুষ শিখছেন, মানুষের রচিত পড়া মানুষ শিখছেন, এটা তেমন আশ্চর্যের কিছু না মিয়া। আমেরিকা না, আপনি অক্সফোর্ড থেকে আনেন, হার্ভার্ড থেকে ডিগ্রি আনেন, কিন্তু কার পড়া কে শিখছেন? মানুষের পড়া মানুষে শিখছেন। আর আমার মাদ্রাসার তালিবে ইলম ওলামায়ে কেরাম আরশ আজিমের মালিকের কালাম ওই কলিজার মধ্যে গ্রহণ করছে। এটা দামি, এটা দামি। আপনি নাহলে চ্যালেঞ্জ করেন, মালিকের কথার সাথে আপনি মখলুকের কথা সমকক্ষ মিলান, তাইলে মালিকের কথা যার কলিজার ভিতরে, আল্লাহর কালাম যার দিলের ভিতরে, সিনার ভিতরে, ওই হাফেজে কোরআন, ওই আলেমে দ্বীন, আপনি তার সমকক্ষ পৃথিবীর কোন পড়া দিয়া মিলাইবেন বলেন? বলেন না বাপ, বলে। ছোট করা না, বাস্তবতা তুলে ধরা। আর ছোট হইলে কিছু করারও নাই, ছোটই। কোরআনের পড়ার সামনে বাকি সব পড়া ছোটই। কথা বলেন না কেন? বলে আমরা ছোট করে, হ্যাঁ ছোটই করলাম, ছোটই হবে এটা। কোরআনের সামনে এগুলো কি? ছোটই, ক্ষুদ্রই। এগুলো এগুলো কিছুই না, কিছুই না। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন, আমার আলো যে পায় নাই সে কোনো আলোই পায় নাই। এটা কোরআনের আয়াত দোস্ত। ফামা লাহু মিন নূর, সে আলোই পায় নাই, কোনো আলোর সন্ধানই পায় নাই। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়াজআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামা মাসালুহু ফিয যুলুমাত লাইসা বিখারিজিন মিনহা। এটাও কোরআনের আয়াত। আল্লাহ বলে, একটা লোক ছিল বেঈমান, মানে মৃত, আমি তাকে দিলাম ঈমান, মানে করে দিলাম জীবন্ত। ওয়াজআলনা লাহু নূরান, সাথে দিলাম একটা নূর, আলো, মানে কোরআন। আল্লাহ বলেন, এবার ঈমান আর কোরআন, বলেন তো কি বলছি? এই দুই জিনিস আমি যাকে দিলাম, এটা নিয়ে যে মানুষের সমাজে হাঁটে, চলে, বসবাস করে, আল্লাহ বলে সে ওই ব্যক্তি কামাম মাসালুহু ফিয যুলুমাত, যে ব্যক্তি ঈমান পায় নাই, কোরআনের নূর পায় নাই, ওই অন্ধকারের ডুবা যেখান থেকে সে বের হতে পারছে না, এই দুইজন কি বরাবর হইতে পারে? আল্লাহ নিজে বলছে পারে না, পারে না। আমার বাপ, অতএব আপনি আমি প্রত্যেকে, আমি সবাইকে আলেম হইতে বলতেছি না, সবাই হবেও না, আল্লাহ যাকে চাইবে সেই হবে, কিন্তু কোরআন সবাইকে পড়তে হবে। কথা বুঝছেন কি না বলেন? দয়া করে, মেহেরবানি করে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক বাড়াবেন, বলেন ইনশাআল্লাহ। দোস্ত, আপনারা পড়তে পারেন, আপনারা যারা পড়তে পারেন, আপনারা কোরআন থেকে জীবন বঞ্চিত করিয়েন না। কোরআন থেকে বঞ্চিত হয়ে না, বঞ্চিত হয়ে আপনি যা শিখছেন এর দ্বারা যেটুকু দুনিয়া ভোগ করছেন, আমারে মাফ করেন, আপনার সমাজে অসংখ্য মূর্খ বকলমও ওইটুকু দুনিয়া ভোগ করে। কথা বোঝেন নাই? অনেক উচ্চ শিক্ষা গ্রহণ করে আপনি যা দুনিয়া বোঝেন, যা দুনিয়া ভোগ করেন, আপনার সমাজের বহু মূর্খ বকলম নাম দস্তখত করতে জানে না, টিপসই দেয়, সেও দুনিয়া দুর্ভোগ করে। করে না? বলেন করে কিনা বলেন? একজন উচ্চ শিক্ষিত, আমি প্রতিদিন বলি, একজন উচ্চ শিক্ষিত মানুষ যেটারে টাইলস বলে, একজন মূর্খ মানুষ এটারে মাটি কয়। কি কয়? তো সাইডছে তো সমানে তুলু কথা বলেন। একজন ডক্টরের ডিগ্রিধারী যেটারে ফাঙ্গাস কয়, মূর্খ এটারে তেলাপিয়া কয়। কি কয়? তো ওটা চিনে না, কি ওটা কি বুঝছে না? ওটা বেড়া বোঝে, বেড়ি বোঝে, রাত বোঝে, দিন বোঝে, সকাল বোঝে, দুপুর বোঝে, হাসি বোঝে, কান্না বোঝে, রোদ বোঝে, বৃষ্টি বোঝে, আলো বোঝে, অন্ধকার বোঝে, বিএস বোঝে, সিএস বোঝে, আরএস বোঝে, দলিল বোঝে, বিস্কুট বোঝে, সানাসুর বোঝে, বন বোঝে, বিড়ি বোঝে, সিগারেট বোঝে। কি বোঝে না কি? এতে তো
বলেন আপনি দুনিয়া কি ভোগ করছে? পৃথিবীর সবচেয়ে দামি টাইলস মুরুক্ষের বাড়িতেও আছে, আছে কিনা বলেন? কিন্তু সেজদা সবার কপালে নাই। হ্যাঁ, কোরআন সবার কপালে নাই। মর্যাদা আলাদা কিছু। মেরে মোহতারাম, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, যদি আলাদা কিছু বলতে চাও, যে আলাদা কিছু তোমার কাছে আছে, সেটা সোফা বললে হবে না, খাট বললে হবে না, টাইলস বললে হবে না, অ্যাটাচড বাথরুম বললে হবে না, ফার্নিচার বললে হবে না, সেটা বলতে হবে গোলামি, সেজদা, বন্দিগি, আল্লাহর কোরআন, রব্বুল আলামিনের সাথে সম্পর্ক। এটা আলাদা। এটা বেঈমানের কাছে নাই, এটা মুশরিকের কাছে নাই, এটা কাফেরের কাছে নাই, এটা নাস্তিকের কাছে নাই, এটা মুরতাদের কাছে নাই, এটা নাফরমানের কাছে নাই। নাহলে দুনিয়া এটা সবার কাছে আছে কিনা বলেন না কেন? হ্যাঁ, দুনিয়া আমরা যা ভোগ করি, চতুষ্পদ জন্তু জানোয়ার তার চাইতে বেশি ভোগ করে। আমি নিজে পড়ছি যে একটা হাতি আপনার প্রতিদিন কমপক্ষে 250 কেজি 250 কেজি খাবার খায়। কথা বলেন। আমরা দেলোয়ার ভাই নিজস্ব মুদি দোয়ান এবার খাইতে বুনিয়া তুই বাতাস যে না, আমার নিজের চালের বস্তা সে খাকছে এবার বেড়াইলি এক বস্তা চাল, 40 কেজি চালের এক বস্তা সে খাকতে 250 কেজি খাবার খায়। খায় কিনা বলেন? হ্যাঁ, 90 লিটার পানি খায় একটি হাতি। কিন্তু পরের বেলা হাতিটা তার খাবারের জন্য ফেলে যাওয়া কলা গাছগুলো কান্দে কইরা ঘরে আনে না। সে ভাবেও না আমার পরবর্তী 250 কেজি কোত্থেকে মিলবে। সে শুধু বলে আসমানে যিনি আছে উনি থাকলে আমার রিজিকও আছে। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। রব্বুল আলামিন বলে, বান্দা কি ভেবেছো বান্দা? তুমি ভেবেছো চাকরিতে রিজিক, তুমি ভেবেছো ব্যবসায় রিজিক, তুমি ভেবেছো দোকানে রিজিক, তুমি ভেবেছো খেতে রিজিক, তুমি ভেবেছো ওইখানে রিজিক। না না, রব্বুল আলামিন বলেন ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক তোমার আসমানে, আসমানে, আসমানে। কোথায়? হ্যাঁ, একের বাংলা কথা, ডাইরেক্ট বাংলা, ডাইরেক্ট বাংলা মনে হয় জানো। ওয়াফিস সামাই রিজকুকুম, আসমানে তোমাদের রিজিক। আর কেমনে কইতো? কি বাংলায় নি কইতো? আর হ্যাঁ, জায়গা যারা আর জায়গা পাচ্ছে না তারা সামনের বছর বসতে বলে দাও। আপনার যারা পাচ্ছে না জায়গা, ওনাদেরকে বুঝাইয়া বলেন যে সামনের বছর আপনারা আগে আগে আইসেন, তাইলে ইনশাল্লাহ ওনারা জায়গা পাইয়া যাবে। এখন ওনাগরি আপনাগরি কি উড়াউন সম্ভব? আর উড়াইলে ভাটতো না রে ভাই, বাটারও গরম লাগতেছে। তাইলে কি বুঝাইলাম? অফিস সেবা দেখেন, আরেকটু যদি সুযোগ হয় আরেকটু নড়ে চড়ে বসেন। ভাই তো ভাই দেন না, একটু দেন, আরেকবার হরকত করেন, নড়াচড়া করেন। আল্লাহ আপনি তৌফিক দান করেন। দেন তো ভাই, আরেকবার মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আপনি কবুল করেন। এজন্য আমার এই প্রসঙ্গটা শেষ। আমি আমার যে আয়াত পড়ছি সেটা বলতে চাই মূলত, কিন্তু আমার প্রথম কথা ছিল এটা। আমি হাবিব ভাইয়ের কথার থেকে শুধু মিলাইয়া বলছি যে আল্লাহর কোরআন যে ধরে নাই, ছোঁয়ে নাই, পড়ে নাই, বিশ্বাস করে পড়ার কোনো মজা, লেখার কোনো মজা, জ্ঞানের কোনো মজা, শিখার কোনো মজা, জানার কোনো মজাই সে পায় না। আপনি যেন কিছুই পান নাই, তেমন কিছু পান না। এতুটি ফইরা এ ভাত তরকারি যায়, ইডি এমনি খাওয়া যায়, দূর মিয়া, এগুলো এমনি মিলান যায়। এ ভাত দুগের লাগে এত মেহনত করার লাগে না। অল্প কয়টা ভাতের জন্য, বিল্ডিং একখান করণের জন্য এত কিছু করতে হয় না, এত কিছু করতে হয় না। অতএব দয়া করে, মেহেরবানি করে, হাত জোর করে অনুরোধ, আপনি শিখেন, কোনো মানা নাই। আপনি বৈষয়িক সব পড়া পড়েন, আপনি সব শিখেন, কিন্তু তার উপরে আল্লাহর কোরআন রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রাখেন, দিন শিখেন, আল্লাহর কোরআন একটু একটু করে পড়তে শেখেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। নিয়ত করেন যে কোরআন পড়বেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। একজন যুবক, আমার বাপ, আবারও বলছি, আবারও অনুরোধ করছি, জীবন শোনাটা, আল্লাহর কথা শোনাটা খামখেয়ালি বানায়েন না। ইডি হুজুররা কয় মাইতো নাইতান কইবই, আপনি আমি শুনলে শুনলাম, না শুনলে না, না না না,
এটা খামখেয়ালি না, খামখেয়ালি না। ও চিরেই আপনিও কবরে যাবেন, আমিও কবরে যাব, ঠিক কিনা বলেন না কেন? খুব দ্রুত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। চলেন বাপ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর পারা, কোরআনুল কারীমের 45 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে জাসিয়া। এই সূরার 23-24 এই দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আর অল্প একটু সময় এই দুইটা আয়াতের তরজমা আপনাদেরকে শুনাইতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা বলতেছেন, একটু মনোযোগ দিবেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। এই হলো আয়াতের প্রথম কথা, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন একটা লোককে দেখাইয়া, ধরে নিলাম আর কি এখানে একজন লোক। আল্লাহ তাআলা নবীকে বললেন, বন্ধু দেখেন তো এই লোকটার দিকে একটু। আফারাআইতা, আপনি কি তাকে দেখলেন? এমনি একজন লোক কল্পনা করতেছি আর কি, যে একটা লোককে দেখাইয়া আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, বন্ধু শান্ত একটু তার দিকে দেখেন তো। তো নবীজি যেন তাকাইলেন, তো কি হয়েছে? তো আল্লাহ তাআলা বলেন, শুনেন দেখেন তাকে, মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। এটা না ওই লোক যে তার মনের চাহিদাকে, তার খেয়াল খুশি, তার নিজস্ব অভিরুচি, তার নিজস্ব মনের আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, এটাকেই সে তার খোদা বানায় ফেলছে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। দেখেন আপনি বন্ধু, দেখেন তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত দেখেন। দেখেন এখানে ইমানের কোনো ছোঁয়া, ইসলামের কোনো ছোঁয়া, কোরআনের কোনো ছোঁয়া। দোস্ত এটা রাখো, রাখো, শোনো, মনোযোগ দিয়ে শোনো, শুনলে ফায়দা হবে, তুমিও ভালো হন দরকার। জি, তো এই আল্লাহ তাআলা বলে, বন্ধু দেখেন তাকে, আপনি দেখেন তার মাথার চুল থেকে পায়ের নখ, তার পুরাটা শরীরের মধ্যে ঈমান, ইসলাম, আখিরাত, পরকাল, কোরআন, সুন্নাহ, আমার বিধান, আমার দিন, আমার শরীয়তের কোনো চিহ্ন আসেনি। দেখেন তার হাঁটাটা দেখেন, তার চলাটা দেখেন, তার লেনদেনটা দেখেন, সারাদিনে যে কামাই করে কি করে চান, তার ঘরটা একটু গিয়ে দেখেন, তার ঘরে কি চলে, তার বিবির দিকে একটু দেখেন, তার ছেলেটার দিকে একটু দেখেন, তার মেয়েটার দিকে দেখেন, তার সারাদিনের চলাফেরা দেখেন। দেখেন ইসলাম কোথায়, আমার বিধান আছে কিনা, আখিরাতের কোনো ফিকির আছে কিনা। দেখবেন সে তার মনের চাহিদাকেই খোদা বানায় ফেলছে। আপনি জিজ্ঞাসা করেন, যুবক তোমার চুল এমন কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বাবা তুমি দাঁড়াইয়া পেশাব করো কেন? আমার ইচ্ছা। বাবা তুমি সারাদিন সারা রাত মোবাইল টিপো কেন? আমার ইচ্ছা। তুমি মেয়ের পিছনে ঘোরো কেন? আমার ইচ্ছা। সারা রাত উলঙ্গ ছবি দেখো কেন? আমার ইচ্ছা। তোমারে কখনো এক ওয়াক্ত মসজিদে নামাজ পড়তে দেখি না কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা। বাবা আপনি প্রত্যেক দিন ব্যবসায় ওজনে কম দেন, মিথ্যা বলতেছেন কেন? আমার ইচ্ছা, আমার ইচ্ছা, এটা আমার মন চাইছে। বোন আপনি পর্দা করেন না কেন? আপনি এরকম বেপর্দা চলেন কেন? আমার ইচ্ছা। আমার শরীর, আমার দেহ, আমার যৌবন, আমার পাউডার, আমার ফেয়ার অ্যান্ড লাভলি, আমার মেকআপ বক্স, আপনার কিতা? আসলে তো কথা, আমার কিতা কথা তো ঠিকই, সব তো আমনে রে। আমার ইচ্ছা, আমার রূপ, আমার যৌবন, আমার দেহ, আমার শরীর, আমি রাস্তায় দেখাই, নলে বাজারে দেখাই, মার্কেটে দেখাই, নলে রেস্তোরাঁয় দেখাই, আমি জওয়ানকে দেখাই, নলে বুড়াকে দেখাই, আপনার সমস্যা কি? এই যে চরিত্র, এই যে চরিত্র, কি মনে হয়? মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। মূলত এই লোকটার পরিচয় হলো এই, সে তার মনের চাহিদাকে খোদা বানায় ফেলছে। আল্লাহ তার খোদা না, তার কোনো আখিরাত নেই। তার ইচ্ছা, তার মনের কামনা বাসনা, এটাই তার খোদা। আমার বাপ রাগ করেন না আমার উপরে, অনুরোধ করছি আমারে মাফ করে দিবেন। আমি শুধু বুঝানোর জন্য বলতেছি, আজকে যার বয়স 60 বছর, 50 বছর, 40 বছর, বিগত 30 বছর ধরে, 20 বছর ধরে আপনি বিড়ি খান, সিগারেট খান,
এটাই আপনার শনিবার, এটাই রবিবার, এটাই সোমবার, এভাবেই জানুয়ারি, এভাবেই ফেব্রুয়ারি, এভাবেই গত বছর, এভাবেই এ বছর, এটাই আপনার জিন্দিগি। আপনি বলেন তো আপনার জিন্দিগিটা কেমন? আপনার আল্লাহ কোথায়? আপনার আখেরাত কোথায়? আপনার পরকালের ভাবনা কোথায়? আপনার কোরআনের অনুসরণ কোথায়? কখন থেকে শুরু হবে বলেন আমার? আপনারা আমারে বলেন, আপনাদের যাদের ঘরে আজকে 20 বছর ধরে 30 বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে, নর্তকী নাচে, নাটক চলে, সিনেমা চলে, হিন্দি সিনেমার সিরিয়াল চলে, হিন্দি নাটক চলে, আপনার ঘরের স্ত্রী ছেলে মেয়ে এটাই জীবনভর আজকে 20 বছর 15 বছর 30 বছর ধরে আপনার ঘরে দেখছে, এটাই জিন্দিগি। এভাবেই দিন পার হয়, এভাবেই রাত পার হয়। আপনার চেহারায় এটা যে একটা গুনাহ, এটা যে কবিরা গুনাহ, নাটক দেখা, সিনেমা দেখা, নর্তকী দেখা, নাচ দেখা, গান দেখা, উলঙ্গ ছবি দেখা, অর্ধ উলঙ্গ নাচ দেখা, এটা যে গুনাহ, এটা যে পাপ, এটা যে জাহান্নাম, এটা যে আগুন, এই অনুশোচনা না আপনার চেহারায় আছে, না কপালে আছে, না চোখে আছে, না লজ্জা আছে, না অনুভূতি আছে, না বিবেক আছে। আপনার গন্তব্য কোথায়? আপনি আমারে বলেন বাপ, আপনি কোন দিকে হাঁটছেন? আপনি যাচ্ছেন কোন দিকে? আপনার খোদা কে বলেন আপনি? আপনার আল্লাহ কোথায়? আপনার আখেরাত কোথায়? আপনার কবর কোথায়? আপনার মৃত্যু পরবর্তী ফিকির কোথায় বলেন? স্ত্রী সন্তানকে কিসের উপরে রেখে গেলেন? ছেলে মেয়েদেরকে কি বুঝাই দিলেন? কি দেখাইলেন বলেন? আমার বাপ, আপনি ফিকির করেন, এক একটা গুনাহকে কত লম্বা করছেন, কতদিন ধরে চালাচ্ছেন। এটাই তো প্রমাণ করে আপনার মনের খেয়াল খুশি, আপনার পছন্দ অপছন্দ আপনার মনের, এটাই আপনার খোদা। আপনার যদি আল্লাহ খোদা থাকতো, ওরে মানতেন, আপনি এক গুনার উপরে এতদিন টিকে থাকতেন। আজ 30 বছর, আবারও বলছি রাগ হইয়েন না, আবারও বলছি শুধু ভাবেন আপনি, আপনার যুক্তি থাকলে আপনি দিয়েন, নিজের মনের বুঝাইয়েন। আজকে 20 বছর আপনি দাড়ি কাটেন, ক্লিন শেভ করেন, আজকে 30 বছর 20 বছর। আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু, হাত জোড় করে বলি, কোন দিকে যাচ্ছেন আপনি বলেন? আপনি কি বুঝাচ্ছেন আল্লাহকে? আপনি কি বুঝাচ্ছেন রাসূলকে? পরকাল বলতে কিছু আপনার মনে হয়? আখেরাত বলতে কিছু আপনার মনে হয়? আপনি বলবেন হুজুররা দাড়ি ছাড়া আর কোনো ওয়াজ নাই? হ্যাঁ আছে তো, আরো ওয়াজ আছে, বাকি এটা কইয়া সারিয়ার পরে এডি কম আছে, আমিও কই আছি। হ আপনি বইয়েন, অপেক্ষা করেন, আর কইতে আছি। সুদ ছাড়া আর ওয়াজ নাই? না আছে, ঘুষ আছে, যে কমু রাখেন না, সুদ শেষ হোক। কথা বুঝেন নাই? হ্যাঁ, এটা ছাড়া আর নাই, আছে তো মিয়া, এটা শেষ হোক না মিয়া, এটা শেষ হলে কমু, এটা সমস্যা কি? সবই কমু, আপনি কোন? আমার বাপ, আমি আবারও বলছি, রাগ হইয়েন না। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি, আমি তোমাকে সাজিয়েছি, আমি সাজিয়েছি, বানাইছি আমি, সাজাইছি আমি। আরে বান্দা তুমি জানো, তোমাকে বানাইতে গিয়ে প্রথম আমি রব্বুল আলামিন খাদ্যের উপাদান সারা পৃথিবীর থেকে প্রস্তুত করেছি। সেই খাদ্যের উপাদান বীর্যের ফোঁটা আকারে তোমার বাবার মধ্যে পৌঁছিয়েছি। সেই বীর্যের ফোঁটা নির্দিষ্ট একটা সময়ে তোমার মায়ের জরায়ুতে, রেহেমে আমি পৌঁছাইছি। সেখান থেকে এক সামান্য ফোঁটা বীর্যের উপরে 9 মাস আমি আল্লাহ আমার কুদরতি হাতে, খালাকতুহু বিয়াদিয়া, নিজের হাতে কাজ করে, ড্রয়িং করে আমি একা 9 মাস তোমার মায়ের অন্ধকার গর্ভে আমি সাজাইছি। ওই বান্দা তুমি জানো না, নাক আমি লাগাইছি, চোখ আমি লাগাইছি, কান আমি লাগাইছি, ঠোঁট আমি লাগাইছি, দাঁত আমি লাগাইছি, জিহ্বা আমি দিয়েছি, হাত আমি দিয়েছি, পাও আমি দিয়েছি। বলো বান্দা, আমি এখানে নাক লাগাইছি, তোমার আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে চোখ লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে কান লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আল্লাহ এখানে ঠোঁট লাগাইছে, আপত্তি আছে কিনা বলেন? আরে মুসলমান, যদি আর কোনোটার মধ্যে আপত্তি না থাকে তো এখানে আপত্তি করলেন কেন?
নাক বদলান, চোখ বদলান, কান দুইটা একত্র করে ফেলেন, ঠোঁট একটা খুলে ফেলেন, দাঁত অর্ধেক ভেঙে ফেলেন, আল্লাহর ডিজাইন বদলে দেন। কি ব্যাপার বলেন? ইনসাফ করেন, ফিকির করেন, নিজের কলিজাকে প্রশ্ন করেন, সঠিক তো? ঠিক হচ্ছে তো? আল্লাহ নারাজ হচ্ছে না তো? আমার বাপ, অতএব মনে করেন আমরা নাই, মনে করেন আমরা আর কিছু বলতে পারলাম না আর কি। সবাই মিলে প্রেশার আমগো হুজুরদের উপরে, সবার প্রেশার। হুজুররা এটা বলিয়েন না, সেটা বলিয়েন না, এমনে বলিয়েন না, হেমনে বলিয়েন না, এমনে বলিয়েন না। ওই জন্য কাগজ লাগাই দিছে, বলবেন না, আরো কাগজ লাগবে আস্তে আস্তে। এটা বলা যাবে না হুজুর, এখানে অতিরিক্ত সুদখোর আছে, বলিয়েন না, এটাকে ছাপ দিয়ে রাখেন। আরেকখানে গেলে হয়তো হুজুর এনে সিটার বেশি, সিটারের দিকে ছাপ দিয়েন না, অন্যদিকে নর্মাল ওয়াজ করেন। নর্মাল কোরআন হাদিসের কথা বলেন, কোরআন হাদিসের কথা। এটা বলিয়েন না, ওইটা বলিয়েন না। কিছুই বললাম না তো কোরআন হাদিস কোনটা? কোনটা কইতাম, আপনি কইয়ে দেন। আমি একদিন একজনে বলছি, চাচা দয়া করে আমনে স্যাম্পলটা 5টা মিনিট কদুর কইয়া দেন, যে এটারে কয় কোরআন হাদিসের ওয়াজ, আপনি কদুর কইয়া দেন। সব কিছু বাধা দিয়া আপনি যদি বলেন কোরআন হাদিসের ওয়াজ করেন, তো সেটা কোনটা? এটা আমরা কোন মানে সেটা স্যাম্পল কয় না, নমুনা। তো আমি এটা থেকে এরপরে বুঝাই কমু, এইটা কইলে আর উনি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বুঝ দান করেন, আল্লাহ দিমাগ দান করেন, ফিকির দান করেন। আমি ব্যক্তিগতভাবে কাউকে আল্লাহর দোহাই আঘাত করতে চাই না, আমি বিবেক জাগাইতে চাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমার হযরত বলছেন আমাকে, মাওলানা ওয়াইজ হওয়ার দরকার নাই, বক্তা হওয়ার দরকার নাই, আখিরাতের ফেরিওয়ালা হন, উম্মতের কলিজা জাগান, উম্মতের ফিকির জাগান। আপনার বিবেক জাগাইতে চাই বাপ। আপনি আমার বাপ, আপনি আমার চাচা, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু। এবার যুবকরা বলেন, নওজোয়ান আপনারা বলেন, বাপ আজকে যাদের 1 বছর 6 মাস 2 বছর কোনো দিন ফজরের নামাজ পড়েন না, দিনের পর দিন রাতের পর রাত যায়, এভাবেই 6 মাস, এভাবেই 1 বছর, এভাবেই 2 বছর, আপনি জানেনও না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের জামাত হয় কখন। মেরে মোহতারাম, আমার ভাই, আমার বন্ধু, বলো তুমি যে কোনো দিন ফজরের নামাজ পড়লা না, তোমার গন্তব্য কোন দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে বলেন? আপনার পরিণতি কোন দিকে যাচ্ছে? আপনি আল্লাহকে ভুলে গেছেন যে কতদিন হয়, আপনি যে আখেরাতকে ভুলে গেছেন এটা আজ কতদিন, আপনি যে কবর ভুলে গেছেন এটা আজ কতদিন, আপনার যে মালিকের কথা মনে হয় না সেটা আজ কতদিন। গোটা পৃথিবী দেখছে, আপনারাও দেখছেন। আল্লাহর দোহাই, আমি হাত ধরে ধরে প্রয়োজনে একজন একজন করে আপনার পায়ে হাত দিয়ে বলবো, আল্লাহর কসম, ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজ অভ্যস্ত হন মুসলমান। এটা আমরা আগেও বলছি বারবার। কোরআন এবং সুন্নাহর বক্তব্য হলো ফজরের ওয়াক্ত ইনকিলাব, ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বারবার আযাব দেয়, ফজরের ওয়াক্তে আল্লাহ তাআলা বারবার বিজয় দান করে। আপনারা দেখছেন মালিকের আযাব, তুরস্ক, সিরিয়া, আল্লাহর ইচ্ছা। কেন দিছেন সেটা শুধু আল্লাহই জানে, কিন্তু হয়েছে কোন ওয়াক্তে? ফজরের ওয়াক্ত। ফজরের ওয়াক্ত ভোর 4:15 বাজে, মাটির সাথে মিশে গেছে, আস্থা বাড়ি ধ্বংসস্তূপ হয়ে গেছে, গোটা পৃথিবী কাঁদতেছে, গোটা পৃথিবীর সমবেদনা জানাইছে, গোটা পৃথিবী মর্মাহত হইছে, কিন্তু ফজরের ওয়াক্ত। এই কোরআনে আছে দোস্ত, কওমে লূত, লূত আলাইহিস সালামের কওম একটি জাতি যারা পুরুষে পুরুষে অপকর্ম করত, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এই কঠিন অপরাধের কারণে তাদেরকে জীবন্ত উল্টাইয়া 7 তবক জমিনের নিচের মাটি উপরে তুলে তাদেরকে জিন্দা মাটির নিচে দাফন করে দিছে, পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিছে। 2 কওমে আদ, এই কোরআনে আছে একটি জাতি, হুদ আলাইহিস সালামের কওম, তাদেরকে আল্লাহ তাআলা নাফরমানির কারণে, পাপের কারণে 7 দিন এক টানা 7 রাত 8 দিন
ঝড়ো বৃষ্টি দিয়ে, বাতাস দিয়ে, ঝড়ো হাওয়া দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে, দুধের বাচ্চাটা সহ। 3 নাম্বার, এই কোরআনে আছে একটি জাতি কওমে সামুদ, সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামের কওম, আল্লাহ তাআলা তাদেরকে নাফরমানির কারণে ফেরেশতার একটা বিকট চিৎকার দিয়ে একেবারে ধ্বংস করে দিয়েছে। 4 নাম্বার, আল্লাহ তাআলা কওমে শুআইব, শুআইব আলাইহিস সালামের কওম, মূসা নবীর শ্বশুর, ওই নাফরমান জাতি, নাফরমানির কারণে আল্লাহ ফেরেশতার বিকট চিৎকার দিয়ে ধ্বংস করে দিছে। আল্লাহর কসম, কোরআনে আছে এই 4টা সম্প্রদায়, কওমে লূত, কওমে আদ, কওমে শুআইব, কওমে সালেহ মানে কওমে সামুদ যেটাকে বলে, এই 4টি জাতিকে আল্লাহ জীবন্ত মেরে ফেলছে ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে, ফজরের ওয়াক্তে। ফজরের নামাজ ইনকিলাব মানে পরিবর্তন। ফজরের ওয়াক্তকে ওয়াক্তুল ইনকিলাব বলে। আপনারা তাকায়েন না পিছনে, ওরা জায়গার চেষ্টা করতেছে, শুনেন মনোযোগ দিয়ে। এটি ঠিক করতে করতে টাইম শেষ হয়ে যাব, আল্লাহ ভরসা। গুছাইতে গুছাইতে দেখবেন মুনাজাত। তা বলতেছি আপনার ওয়াক্তুল ইনকিলাব, পরিবর্তনের সময়। যুবক বন্ধু, আপনি বলেন এই ঘুমন্ত মানুষ, কোরআনুল কারীমে আছে আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তুমি কি বান্দা রাত্রিতে ঘুমিয়ে নিজেকে নিরাপদ ভেবেছো ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছেন, তিনি ইচ্ছে করলে জীবন্ত ঘুমন্ত মাটির নিচে ধসাইয়া দিতে পারে। আম আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা। আল্লাহ বলে তুমি কি নিরাপদ ভেবেছো ওই আল্লাহ থেকে যিনি আসমানে আছে, যে তিনি ইচ্ছে করলে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ কোরআনুল কারীমে বলছে আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাইমুন, সূরা আরাফের আয়াত। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ থেকে নিজেকে নিরাপদ ভেবো না, হতে পারে আমি তোমরা সবাই ঘুমন্ত, এই অবস্থায় আমি আল্লাহ তাআলা ধ্বংস করে দেব। ঘুমন্ত মানুষগুলোকে আল্লাহ তাআলা 7.8 মাত্রার ভূমিকম্পের এক ধাক্কায় দাফন করে দিছে, দাফন করে দিছে। অতএব আবারও আল্লাহ নিজেকে দেখাইছে, চিনাইছে বান্দা তুমি বারবার অল্প অল্প মাঝে মাঝে আযাব দিয়ে আমি রব্বুল আলামিন তোমাকে মনে করাই লাআল্লাহুম ইয়ারজিউন, তুমি যেন নাফরমানি ছেড়ে আমার কাছে ফিরে চলে আসো, ফিরে চলে আসো। অতএব এই আয়াত আল্লাহ কি বললেন? মনের চাহিদা, মনের চাহিদা। অসংখ্য অগণিত যুবক সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, এটা কি প্রমাণ করে না সে তার মনের চাহিদার অনুসরণ করে? কথা বলেন না কেন? অসংখ্য অগণিত বোন সারা রাত পরের ছেলের সাথে অবৈধ প্রেমের আলাপ করে সারা রাত, তো এই বোন কি মনে হয় আল্লাহকে খোদা মানে না মনের চাহিদাকে খোদা মানে? তাইলে আজ 30 বছর বাজারে ব্যবসা, আপনার ইনকাম, আপনার চাকরি, আপনার কামাই, আপনার রোজগারি হারামের উপরে। মিথ্যা বলেন, ধোকা দেন, ওজনে কম দেন, অবৈধ উপার্জন করেন, সুদের লেনদেন করেন, ঘুষের লেনদেন করেন, ছাড়বেন কোন দিন? বর্জন করবেন কোন দিন? এই নাফরমানি ত্যাগ করবেন কোন দিন? আজ কতদিন গুনাহ লম্বা করলেন? এটা প্রমাণ করে আপনার খোদা আপনার মন, আপনার চাহিদা, আপনার নফস, আপনার খেয়াল, আপনার খুশি, আপনার অবৈধ কামনা বাসনা। নাউযুবিল্লাহ। এবার আসেন পরের কথা। তাহলে এই কথাটা বুঝছেন যে গুনার উপরে দীর্ঘদিন চালু থাকে, চলমান থাকে, মূলত তার খোদাকে তার মনের চাহিদা। বলেন কি? খোদাকে বলেন না, মনের চাহিদা, মনের চাই। এবার আল্লাহ বলেন বন্ধু, মনে আসেনি নবীকে দেখাইছে যে দোস্ত দেখছেন তো তার চলা ফেরা, উঠা বসা, তার চুল দেখেন, তার জামা দেখেন, তার কথাবার্তা দেখেন, ছেলেপেলেদের চুল দেখেন, ছেলেপেলেদের হাঁটা চলা দেখেন, সারা দিনে চলা ফেরা উঠা বসায় কোনো কিছুতে মনে হয় না সে মুসলমান। তার আখিরাত আছে, তার আল্লাহ আছে। হায় হায় বল না বি ভুল গিয়া, বলছে যে এটাও ভুলে গেছে, মনে নাই যে এটাও মনে নাই, মনে নাই যে এটাও মনে নাই। কতদিন হয় ভুলে গেছে সে মুসলমান, কতদিন হয় সে নাফরমানি আর গুনাহটাকেই মজা বানায় নিছে। তো আল্লাহ বলেন এমন ব্যক্তিকে যে তার মনের চাহিদাকে খোদা বানায়, আমি আল্লাহ তাকে
তাকে 3টি শাস্তি দিয়ে থাকি। নাউজুবিল্লাহ। কয়টা শাস্তি বলেন? বলেন, কথা শেষ করে ফেলবো। কয়টা শাস্তি দিয়ে থাকি বলেন? 3টা শাস্তি। তাহলে আগে বক্তব্য আবারও বুঝলেন যে তার মনের চাহিদা মতো চলে, খেয়াল খুশি মতো চলে, আল্লাহর বিধান, আখিরাতের বিধান, পরকালের হুকুম, কোরআন সুন্নাহর কোনো বিধান এগুলো মানতে চেষ্টা করে না। মন যা চায়, স্ত্রী, ছেলে, মেয়ে, ঘর, পরিবার, নিজের জীবন, আয় উপার্জনে মনের খেয়াল খুশি মতো চলে। আল্লাহ বলেন আমি তাকে 3টা শাস্তি দেই। এক, ওয়া আদাল্লাহুল্লাহ আলা ইলমিন, আমি তাকে জ্ঞান দিছিলাম, বিবেক দিছিলাম, বুদ্ধি দিছিলাম, বিবেচনা দিছিলাম, দিমাগ দিছিলাম, সুস্থতা দিছিলাম, বুঝার মতো দক্ষতা দিছিলাম, সাথে সাথে বুঝবার মতো উপযুক্ত কিতাব কোরআনও দিছিলাম, বুঝাইবার মতো, মানে একসাথে ব্যাখ্যা করে ফেলতেছি, বুঝাইবার মতো উপযুক্ত আলেম, ইমাম, খতিব, ওলামা, আউলিয়া, বুজুর্গ, মাশায়েখ আমি তাকে দিয়েছিলাম। তাইলে আমি তারে বুঝবার মতো দেমাগও দিছি, আমি তারে গ্রহণ করার মতো কিতাবও দিছি, আমি তারে বুঝাইয়া দেওয়ার মতো আলেমও চতুর্দিকে তৈরি করে দিয়েছি। সে বিবেককেও কাজে লাগাইল না, সে কোরআনকেও ধরল না, আলেমকেও অনুসরণ করলো না। ফলে মনের চাহিদা মতো চলতে চলতে 10 বছর, 20 বছর, 30 বছর, 5 বছর, 2 বছর, একদিন আমি আল্লাহ এই লম্বা সময় চলতে চলতে আদাল্লাহুল্লাহ, আমি তাকে গোমরা করে দিলাম। এবার লাঠি দিয়া তারে সরাই দিলাম, যা নাফরমান, যা যা, তুই শেষ। তোরে আর আলোর রাস্তা থেকে, হেদায়েতের রাস্তা থেকে, জান্নাতের রাস্তা থেকেই তোরে সরাই দিলাম। আর কোনোদিন তুই গন্তব্য খুঁজে পাবি না। আমার বাপ বলেন তো তখন পরিণতি কি হবে? কি হবে আমার বলেন? এক তো হইল সে আমার ছোট ভাই, তো দুষ্টামি করছে, ভুল পথে গেছে, কোনো রকম অনিয়ম করছে, তা আমি তারে নিয়ে আসলাম, তাই না থাপ্পড় দিলাম, কনি দিলাম, মার দিলাম, ধমক দিলাম, শাসন করলাম, এরপরে বললাম সাবধান এদিক দিয়ে চলবি। তাইলে হতে পারে ক্ষণিকের কানছে, ব্যথা পাইছে পিঠে, হাতে, শরীরে, কিন্তু পথ তো আছে, ঠিকই না বলেন না কেন? পথে তো আছে। তাহলে এই আঘাত চলে যাবে একদিন, কিন্তু পথে তো আছে।